তো এইগুলো হলো মুসলিমদের মাঝে ধর্মীয় রূপরেখায় বিধর্মীয় কর্মকাণ্ড। আর একটা সব থেকে ভয়ঙ্কর অবস্থা হচ্ছে জালসাই মেলা। আপনাদের ঈদগাহাতেও হয়েছে, যদিও ফেসবুকে কিছু লোক প্রচার করেছে যে মেলা মুক্ত নাকি জালসা। ওই তালতলার রাস্তা দিয়ে হাঁটা যায়নি, খানপাড়া মসজিদে সলাতারি করতে গেলাম এসারে, তো বেটা ছেলে আর বেটি ছেলে ঠেল সহা যায় না। আমি ওখানে দাঁড়িয়ে বললাম, এই তোমার বাপ মাকে বকরি করে ছেড়ে রেখেছে, এই ভাষায় আল্লাহ সাক্ষী। এই ভাষা বলাতে ওখান থেকে যতটি মেয়ে ছেলে ছিল সবটি আউট। ওখানকার স্থানীয় একটা লোক বলছে, হ্যাঁ গো আমরা এতক্ষণ ধরে তাড়াতে পারলাম না আপনি একটা শব্দই। আমি এইভাবে বললাম, তোমাকে বকরি করে ছেড়ে রেখেছে, আর এই ছেলেগুলো কি পাঁঠা, গভর্নমেন্টই পাঁঠা, সরকারি পাঁঠা? আল্লাহ সাক্ষী। এই শব্দ বলাতে এসারের নামাজের তেলাওয়াত শোনা যাচ্ছিল না, আর শব্দ বলাতে সবাই হাওয়া। ভুটকাওয়ালা ছিল, চুড়িওয়ালা ছিল, সব গুটিয়ে পালিয়ে গেছে। আরেকটি শব্দ প্রয়োগ করেছিলাম, এখানে মসজিদের আশেপাশে যেটি বেটা ছেলে আছে এইভাবে আঙুল দিয়ে রাখিয়ে এটি হিঁচড়ে। এই শব্দটা যখন বললাম, দু চারটা লোক বলছে, দাদা আমাদের কিছু করার নেই, হাতে চুড়ি পরে নেন, কিছু করার নেই। তো সব কটা দোকান গুটিয়ে গেছিল আলহামদুলিল্লাহ। আপনাদের এই লোহরপুর জালসাতে, এই জালসার দিনে খানপাড়া জামে মসজিদে, যেখানে সুলাইমান মোহাম্মদী বলে আমার বন্ধু ইমাম আছে। তাহলে ব্যাপার হচ্ছে ধর্মীয় রূপরেখায় ভয়ঙ্কর বিধর্মীয় কর্মকাণ্ড, জালসা, বাৎসরিক জালসা। আমি তো বলি এই বাৎসরিক জালসায় কোনো লাভ হয় না। একটা জালসা করতে গিয়ে 40-50 হাজার টাকা খরচ করেন, একটা ইমামের বেতন 5,000-এ যদি 200 টাকা বাড়া হয়, আপনার পেছন দিয়ে হাওয়া বেরিয়ে যায়। কি কথা বানিয়ে বলছি? বলছে ইমাম সাহেবের অত বেতন বাড়াবো, আরও হুঁটি মোটা হয়ে যাবে। ইমামের হুঁটি তুমি দেখো, তোমার হুঁটি দেখো না। একটা ইমামকে মাস আপনি পুষিয়ে নিচ্ছেন, তার মসজিদে ডিউটি নিচ্ছেন, তার বাড়ি ঘর ছেড়ে, স্ত্রী ছেড়ে আপনার ঘরে থাকে, আর আপনি বলুন তো আপনার স্ত্রীকে ছেড়ে করাত কাটান। যাদের বিবাহ হয়েছে, যারা বয়স্ক, তাদেরকে বলছি, এইগুলো হচ্ছে ধর্মীয় রূপরেখায় বিধর্মীয় কর্মকাণ্ড। এই জন্য আমি বলেছিলাম স্থানীয় আলেম রাখেন, স্থানীয়, যারা প্রতিদিন যাতায়াত করতে পারবে বাড়ি। কারণ পেটের ক্ষুধা থেকে যৌন ক্ষুধা ভয়ঙ্কর। একটা মৌলবি সাহেব যখন আপনার চ্যাংড়া বেটিকে নিয়ে পালিয়ে যাচ্ছে, তখন বলছেন মৌলবি সাহেব লুচ্চা ছিল। তার আগে আপনি তো লুচ্চা, আপনি তো ওই পরিস্থিতি তৈরি করে দিয়েছেন। আমি বলেছি যদি বাইরের মৌলবি সাহেব রাখতে হয়, তাহলে একটা সেপারেট ঘর করেন, যাতে তার স্ত্রীকে নিয়ে থাকতে পারে, নইলে মসজিদে ইমাম রাখবেন না। আপনি বলবেন মাদ্রাসা আছে, ফতোয়া দেয় না। মাদ্রাসা আপনার টাকায় কালেকশন করে চলে, ওই জন্য আপনার বিরুদ্ধে ফতোয়া দিবে না, শুনে রাখবেন। হক বড় চিটা। মানে আজকে আমাদের মুসলিমদের মাঝে ধর্মীয় রীতিনীতিগুলো চলছে স্রোতের পানে বয়ে চলা। স্রোতের পানে বয়ে চলা বুঝেন না? স্রোত যেদিকে যাবে সেই দিকে গড়বে, বৃষ্টি যেদিকে হবে ওই দিকে ছাতা ধরবে, উল্টা দিকে ধরলেই বিপদ, জাতি পিঠের চামড়া তুলে দেবে। দেখাবো ঘটনা। একদিন আপনাদের এখানে বোধহয় আলোচনায় একবার এর আগে যখন খুতবা দিয়েছিলাম, আলোচনাটা বোধহয় বলেছিলাম, সংক্ষিপ্তভাবে বলি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ধ্যানে আছেন। একজন লোক এসে বলছেন ইকরা পড়ুন, তিনি বলছেন পড়তে যাই না। ইকরা পড়ুন, তিনি বলছেন পড়তে যাই না। তারপর বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পাঠ করুন আপনি আপনার প্রতিপালকের নামে। এই ঘটনার পরে যখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন, আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি বলছেন জাম্মিলুনি খাদিজা, আমি ভয় পেয়েছি, আমাকে জড়িয়ে ধরো, আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বুদ্ধিমত্তা নারী, তিনি বলছেন কাল্লা, কখনো নয়। তার গুণাগুণ বর্ণনা করেছেন, আপনি ইয়াতিমকে ভালোবাসেন, আপনি মুসাফিরের সেবা নেন, আপনি দুস্থ দরিদ্রদের প্রযত্ন নেন, সেবা নেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন বলে একটা লিস্ট আছে। মানে এইগুলো হচ্ছে একজন ভালো মানুষের গুণাগুণ, আর যাদের ক্ষতি কোনো জিন শয়তান মানুষ শয়তান করতে পারে না, এখানে লিস্ট আছে। এক পর্যায়ে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে, আমাদের আইকনকে, আমাদের আইডিয়ালকে, আমাদের আদর্শকে, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চলে গেলেন ওয়ারাকা ইবনে নাওফাল নামের একজন ঈসাই ধর্মের পণ্ডিতের কাছে। ওয়ারাকা ইবনে নাওফাল ঈসাই ধর্মের পণ্ডিত বলছে, ইয়া মুহাম্মদ, তোমার কাছে যাকে পাঠানো হয়েছে এ তো সাধারণ কোনো মানুষ নয়, এ তো জিবরাইল, এ তো তোমার কাছে আল্লাহ প্রদত্ত বাণী নিয়ে এসছে, মানে কোরআনের একটা অংশ নিয়ে এসছে, তোমাকে নবী এবং রসুল করবে আল্লাহ। একটা কথা বলেছিলেন ওয়ারাকা ইবনে নাওফাল, সেটা কি? মুহাম্মদ, আমি দেখতে পাচ্ছি আমার সমীক্ষায় তুমি যে বাণী নিয়ে এসেছো, তুমি যে সত্য কথা নিয়ে এসেছো, আল্লাহ প্রদত্ত বিধান নিয়ে এসেছো, এটা যখন তুমি প্রচার করবে সমাজে,
জাতি তোমাকে বের করে দেবে। ঘটনা ঘটেনি? নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এলাকা থেকে বের করে দেয়নি কুফফারবাসীরা? মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য করায়নি? তাহলে আমার আপনার এলাকার মৌলবীগুলো, সাইকুল হাদিসগুলোকে আমি আপনি এখনো খাসি মেরে, মুরগি মেরে খাওয়াচ্ছি। বুঝতে হবে তারা এখনো হক কথা বলতে পারে না। যেই নবীর আগে পাশের কোনো গুনাহ নেই, যেই নবী ছিলেন আল আমিন, আমানতদার, as-সাদিক, সত্যবাদী, কাফেররা সেই সময় উপাধি দিয়েছিল, খেতাব দিয়েছিল। সেই নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাতি বের করে দিয়েছে। আমি আপনি আমার আপনার তো সেই মৌলবীগুলো 3 টাকার মৌলবী, 3 টাকার মৌলবী ইমান, একবার কচুর পাতার পানির মতো এই দিকে যায়, একবার এই দিকে যায়। সেই মৌলবীকে আপনি আমন্ত্রণ করেন, হুজুর 15,000 টাকা। অনলাইন বইঘরের একটি, এখানে 2 বাংলার গ্রহণযোগ্য ইসলামিক বই, খাঁটি মধু, কালোজিরা এবং জাইতুন তেল, অ্যালকোহলবিহীন আতরসহ বিভিন্ন হালাল সামগ্রী হোম ডেলিভারি সহ ক্রয় করার বিশ্বস্ত ঠিকানা। আপনারা এই অনলাইন বইঘরে আপনারা যোগাযোগ করবেন এগুলো সংগ্রহের জন্য। 60,000 টাকা, এগুলো ভণ্ডামির আস্থাখানা। এইগুলো হলো ধর্মীয় নামে বিধর্মীয় রীতিনীতি। এইগুলো খ্রিস্টানদের কাছ থেকে এসেছে। এইগুলো কোনো মুসলমানের আবিষ্কৃত কোনো সম্পদ বা ধর্ম নয়।